হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন। সিম্পল কুকিং বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম আলুর একটি মজাদার ভাজির রেসিপি। সাধারণত এই খাবারটি আমরা সকালবেলা রুটি বা পরোটার সাথে খেয়ে থাকি। প্রত্যেকটা সিজনে এটা না পাওয়া গেলেও শীতের সিজনে কিন্তু সবথেকে বেশি সিম পাওয়া যায়। এই সিমটা খেতে আলুর সাথে অসাধারণ লাগে। সিম আলুর এই ভাজিটি দেখতে আপনাদের কাছে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজার। এটা খুবই সিম্পলভাবে আমি রান্না করেছি, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। সাধারণত সকালবেলা আমাদের হাতে টাইম থাকে না, ঝটপটভাবে কিভাবে এই মজাদার খাবারটি তৈরি করতে পারেন তারই রেসিপিটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। রান্নার শুরুতেই আমি একটা প্যান নিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই আপনাদের যে পরিমাণ সেটার উপর বুঝে পেঁয়াজ নেবেন। আমি এখানে আমার পরিমাপের উপর বুঝে পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটাকে একটু আমি হালকা করে ভেজে নিয়েছি, এটা একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চামচ থেকে কিছুটা কম আদা বাটা। এখন এই আদা আর রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে এটার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে আমি যে গুঁড়া মশলাগুলো দিব সেটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে নিচ্ছি কিছুটা লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যদি আরও লাগে আমি পরবর্তীতে অ্যাড করে নিব। এখন এই সব কিছুকে আমি আরেকবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিব, যাতে এটা থেকে কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে। তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভুনে নিব। মশলাটাকে আমি ভালো মতো ভুনার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে আমি আরেকবার এটাকে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। মশলাটার যে একটা কাঁচা স্মেল সেটা কিন্তু এখন আর নেই, খুব ভালোভাবে এটা ভুনা হয়ে গিয়েছে। ঢাকনা খুলে আমি আরও একবার নেড়ে নিচ্ছি। মশলাটার উপর তেল ভেসে উঠেছে, মশলাটা আমার ভালো মতো ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আলু কুচি করে রেখেছিলাম আমি আগে থেকে 2টা, সেটা। এখানে আমি আলুটার যে কুচি করেছি এটা কিন্তু একদম আলু ভাজির মতো কুচি করিনি, তার থেকে একটু মোটা মোটা রেখে কুচিটা করেছি। সাথে দিয়ে দিচ্ছি আমি সিম কুচি। আমি দুটোকেই সম পরিমাণে নিয়েছি, যতগুলো সিম নিয়েছি ঠিক ততটা পরিমাণই আলু নিয়েছি। এখন আমি সাবধানে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এপিট ওপিট উল্টিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে সিমের সাথে এবং আলুর সাথে মেখে যায়। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি এখন রান্নাটা করছি মিডিয়াম হিটের থেকে একটু কম হিটে, যাতে করে এটা ভালো মতো সিদ্ধ হতে পারে, নিচের দিকটা পুড়ে না যায়। আমি আরেকবার ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। সিম এবং আলু দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে খেতে অনেক বেশি মজার একটি খাবার। এটাকে যখন একসাথে মিক্স করা হয় তখন এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন সেমভাবেই ভাজিটা করতে, তাহলে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু। আমি এখন আরেকবার ঢেকে দিচ্ছি, আমি 5 মিনিট পরে আবার ফিরে আসব। 5 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এই পর্যায়ে আমি সিমের ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পানিটা একদমই শুকিয়ে ফেলবো আমি, ভাজি ভাজি হবে যেহেতু। একটু পানি দিয়েছি সিদ্ধটা হওয়ার জন্য। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি আরেকবার ঢেকে দিচ্ছি।
ঢাকনা খুলে আমি আরেকবার নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু নেই, একদম শুকিয়ে গিয়েছে অলরেডি। এই পর্যায়ে আমি সিমের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে 2টা কাঁচা মরিচকে ফালি করে নিয়েছি। এটা বেশি একটা ঝাল হবে না, জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি আরেকবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে, সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন, আমি ফ্রোজেনটা দিয়েছি। সব কিছুকে আরেকবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার ফলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হবে, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেপাতা থেকে। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার সিম আলুর ভাজি। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। অনেক সিম্পল খাবারটা, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। সাধারণত বাংলাদেশে এই খাবারটি অনেক বেশি খাওয়া হয়ে থাকে সকালবেলা নাস্তার টেবিলে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।